এবার লাইজলের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্ন। ঈদের তৃতীয় দিনে রাজধানীর বর্জ্য ও ব্যবস্থাপনা নিয়ে পরিচ্ছন্নতা নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, জানাবেন যে তৃতীয় দিনে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কেমন দেখতে পাচ্ছেন? এই জায়গাগুলোতে বর্জ্য তেমন খুব একটা দেখা যায়নি, তবে অলিগলিতে এখনও অনেক জায়গায় উচ্ছিষ্ট রয়ে গেছে। যেহেতু আজকে কুরবানির তৃতীয় দিন, আজকের দিনও অনেকে কুরবানি করছেন, সেগুলো এখনও আসলে পরিচ্ছন্নতা কর্মীরা সরিয়ে নিতে পারেনি। তবে বিভিন্ন জায়গায় আমরা ওয়ার্ড ভিত্তিক যে ট্রাকগুলো থাকে, পরিচ্ছন্ন কর্মীরা যেগুলো নিয়ে কাজ করেন, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ডাম্পিং করা থাকে, দেখা যায় 4-5টি এলাকার ময়লা বর্জ্য একটি জায়গায় রাখা হয়, সেখান থেকে ট্রাক এসে নিয়ে তারপর তারা মূল যে ডাম্পিং জায়গায় সেখানে আসলে নিয়ে যায়। ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন। এবং এখন আসলে বিভিন্ন বাসাবাড়ির সামনে আসলে কিছু কিছু ময়লা বা উচ্ছিষ্ট সেটি আমরা দেখতে পেয়েছি, কুরবানির যে বর্জ্য রয়েছে সেটি, এবং এটি কিন্তু আসলে থেমে থেমে বিভিন্ন বাসাবাড়ির সামনে আসলে আমরা খুঁজে পেয়েছি। এই মুহূর্তে জুরাইনে আমরা আলমবাগ নামে একটি এলাকায় রয়েছে, যেটি আসলে জুরাইন এলাকার 54 নম্বর ওয়ার্ড, সেখানেও কিন্তু এরকমটা দিয়েছে। আসলে গতকাল প্রধানমন্ত্রী যে হঠাৎ করে আকস্মিক একটি সফরে বের হয়েছিলেন, তারপরে কিন্তু আসলে 2 সিটি কর্পোরেশনের যে তৎপরতা সেটি কিন্তু আরও বেড়ে গিয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু 2জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে এবং ডিসিসির কিছু কর্মচারীকেও আসলে বহিষ্কার করা হয়েছে কাজে আসলে অবহেলার কারণে। এরপরে কিন্তু আসলে রাতে কিন্তু প্রশাসকরা বিভিন্ন জায়গায় ছুটি বেরিয়েছেন, তারা যেসব জায়গায় ময়লা আসলে এখনও আসলে পরিষ্কার করা হয়নি সেসব জায়গায় আসলে তারা দ্রুত সেটি পরিষ্কার করার আসলে তারা চেষ্টা করেছেন। এভাবেই কিন্তু আসলে কার্যক্রম তৃতীয় দিনও এখন পর্যন্ত চলছে। এখনও যেসব জায়গায় কিছু উচ্ছিষ্ট বর্জ্য রয়ে গেছে সেগুলোরও কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছেন, বেশিরভাগ জায়গায় আসলে নেই বললেই চলে। এই ছিল আমার কাছে। রাশেদ, ধন্যবাদ আপনাকে।